স্পেনের একটি রেস্তোরাঁ থেকে বের হয়ে হোটেলের পথে বার্সেলোনার সাথে গাঁটছড়া বাঁধার অপেক্ষায় থাকা বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হ্যান্সি ফ্লিককে এভাবেই ক্যামেরাবন্দি করছিলেন অপেক্ষায় থাকা ফটোগ্রাফাররা। পেছনের গাড়িতে ক্যামেরার সামনে ধরা পড়লেন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তো, সহ সভাপতি ও ক্লাবটির ব্যবস্থাপনা পরিচালক রাফায়েলো। জাভি হার্নান্দেজকে ছাঁটাই করার পর খুব বেশি সময় নেয়নি স্প্যানিশ ক্লাবটি। আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও বিবিসি ও ইতালিয়ান ট্রান্সফার স্পেশালিস্ট ফ্যাব্রিজিও রোমানিও নিশ্চিত করেছেন হ্যান্সি ফ্লিকের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে কাতালানরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোমান জানান 2 বছরের জন্য ফ্লিককে হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বার্সা। ফ্লিকের এজেন্ট পিনি জাহাবি বিষয়টি নিশ্চিত করেছেন, অর্থাৎ 2026 সাল পর্যন্ত বার্সায় থাকবেন এই জার্মান কোচ। সঙ্গে নিজের 2 জন সহকারী নিয়েও আসবেন তিনি বার্সেলোনাতে। 2020 সালে বায়ার্নের হয়ে ফ্লিক জিতেছিলেন ট্রেবল। এরপর জার্মানি জাতীয় দলের হয়ে দায়িত্ব পালন করেন এই কোচ। 2021 সালে জার্মানির জাতীয় দলের দায়িত্ব তুলে দেওয়া হয় তার হাতে। তবে তার অধীনে দলের ব্যর্থতার পর 2023 সালের সেপ্টেম্বরে বরখাস্ত করা হয় এই কোচকে। এরপর আর নতুন করে কোনো দলের দায়িত্ব নেয়নি ফ্লিক। গত জানুয়ারিতে বার্সেলোনা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি, তবে এপ্রিলে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তোর জোরাজুরিতে আগের সিদ্ধান্ত বদলান তিনি। ঘোষণা দেন আরও 1 মৌসুম কাতালান ডাগআউটে থেকে যাওয়ার। তবে চুক্তি নবায়নের 1 মাসের মধ্যেই জাভি হার্নান্দেজকেই বরখাস্ত করে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তামিমুর রহমান, নিউজ 24।